রাজধানী মিরপুরের শিয়ালবাড়িতে পোশাক কারখানা এবং রাসায়নিকের গোডাউনে আগুনে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও বেশ কয়েকজন। বেলা 12:15টার দিকে আগুনের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই পোশাক কারখানায় বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের রাসায়নিকের গোডাউনেও। মিরপুরের রূপনগর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। তার কাছ থেকে জেনে নিই সবশেষ খবর। ফরহাদ, একটু জানাবেন না এখন পর্যন্ত আগুন কি পুরোপুরি নিয়ন্ত্রণ করা গেল? আর ৯ জন নিহতের কথা বলা হয়েছে, অনেকেই স্বজনের দাবি করছেন। সেই সংখ্যাটা বা কত হতে পারে? ফায়ার সার্ভিসকে আর কোনো ব্রিফ করলো কিনা? আপনি জানেন যে আজকেও একটা হৃদয় বিদারক ঘটনা ঘটেছে রাজধানীর মিরপুরে। এখন পর্যন্ত আমরা এখানে যে সর্বশেষ তথ্য পেয়েছি, ৯ জন মৃতের ঘটনা ঘটেছে এবং কিছুক্ষণ আগে সেখানে অ্যাম্বুলেন্স ঢুকেছে এবং এই মরদেহগুলো নিয়ে যাওয়ার জন্য। এবং এখন পর্যন্ত কেমিক্যাল গোডাউনের যে আগুনটা, সেই আগুন কিন্তু নিয়ন্ত্রণে আসেনি। আপনি জানেন যে ভিতরে অনেক বিস্ফোরক কেমিক্যালের যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু বের করতে পারেনি, যার কারণে কিন্তু ফায়ার সার্ভিস সহ অন্যান্য যারা কাজ করছেন তারাও কিন্তু একটু ভিতরে রয়েছেন। কিছুদিন আগে গাজীপুরের যে ঘটনা ঘটেছিল সেখানে কিন্তু ফায়ার সার্ভিসের বেশ কয়েকজন নিহত হয়েছিল এরকম একটি ঘটনায়। এবং আমরা এখানে দেখেছি যে বিভিন্ন যারা স্বজন রয়েছেন তারা এখনও তাদের স্বজনদের ছবি নিয়ে কিন্তু তাদের মরদেহগুলো খুঁজে বেড়াচ্ছেন। আসলে তারা জীবিত আছেন না মারা গেছেন সেই বিষয়টিও কিন্তু তারা এখনও নিশ্চিত হয়নি। ফায়ার সার্ভিস সর্বশেষ যে ব্রিফিং করেছিল তারপরে আর কোনো ব্রিফিং করেনি এবং সর্বশেষ আমরা ৯ জন মরদেহের কথায় জানতে পেরেছি। আমরা এখানে একজন স্বজনের সাথে কথা বলবো, তিনি এসেছিলেন এখানে ছবি নিয়ে। একটু বলবেন আপা যে আপনি আপনার আত্মীয় যে রয়েছেন নিখোঁজ, তাকে পেয়েছেন কিনা? ভালো লাগে না বুঝলেন, সে আমার স্বামী, তারে খুঁজে পাইতাছি না, নাম্বার বন্ধ। উনি কোথায় কাজ করতেন? এই পাশে কারখানায় কাজ করতো, গার্মেন্টস অপারেটর। আপনার সাথে আজকে কথা হয়েছিল? আমার সাথে তার কথা হয় নাই, কিন্তু আমি ফোন দিছি, আগুন আগুন করে চিল্লাইছে। ওই শেষ কথা, তারপর থেকে ফোন বন্ধ। 11:30 বাজে ওই সময়, তারপর তো ফোন বন্ধ। এখানেও কেউ কোনো তথ্য দিয়েছে? আচ্ছা, যদি চাও টেস্ট স্বাদ টমেটো সসই বেস্ট। জুয়েল, আপনি দেখতে পাচ্ছিলেন যে এখানে একজন স্ত্রী রয়েছেন তার হাজব্যান্ড কিন্তু নিখোঁজ রয়েছেন। তিনিও কিন্তু ছবি হাতে নিয়ে খুঁজছেন, তার কোনো অস্তিত্ব এখন পর্যন্ত পাওয়া যায়নি। কারণ ভিতরে কিন্তু এখনও যে কেমিক্যাল গোডাউনটা রয়েছে সেই গোডাউনে কিন্তু এখনও রয়েছে আগুন। এবং বাইরে এখানে আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ, র্যাবের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি রয়েছেন। আপনি জানেন প্রত্যেকটি আগুনের ঘটনায় উৎসুক জনতার একটা ভিড় থাকে, সেই ভিড় কিন্তু এখানেও রয়েছে, যার ফলশ্রুতিতে কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। পাশাপাশি গণমাধ্যম কর্মীরাও রয়েছে, যেহেতু ইতিমধ্যে 9 জন মারা গেছে এবং ধারণা করা হচ্ছে যে এখানে মৃতের সংখ্যা বাড়বে এবং আহত যারা রয়েছেন তাদের প্রতি 3 জনকে জাতীয় বান ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এবং পাশাপাশি এখানে একটা বিশ্ববিদ্যালয় রয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রয়েছেন, স্থানীয় যারা রয়েছেন তারাও এই আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি তারা কিন্তু কাজ করছেন। সব মিলে এখানে একটি শোকের কিন্তু মাতম শুরু হয়েছে এবং আত্মীয় স্বজন যারা রয়েছেন তারা এখান থেকে অনেকেই বান ইনস্টিটিউটেও কিন্তু গিয়েছেন, কিন্তু যেহেতু ভিতরে এখনও প্রবেশ করতে পারেনি। ভিতরে কিছুক্ষণ আগে আমরা দেখেছি অ্যাম্বুলেন্স ঢুকেছে, তারাও কিন্তু সেখান থেকে কিছুক্ষণের মধ্যে মরদেহগুলো কিন্তু নিয়ে যাবে এবং তাদেরও কিন্তু এখন পর্যন্ত পরিচয় শনাক্ত করতে পারেনি। এবং আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি, তারাও জানিয়েছেন দ্রুত কিন্তু তারা আরও যদি কোনো মরদেহ থাকে সেগুলোও কিন্তু তারা চেষ্টা করছেন যে ভিতর থেকে বের করে নিয়ে আসার জন্য। যেহেতু ভিতরে কেমিক্যাল ছিল, আসলে কী পরিমাণ কেমিক্যাল ছিল এবং সেগুলো আসলে কতটা ভয়ানক হতে পারে সেটাও কিন্তু এখনও নিয়ন্ত্রণ করা যায়নি। সব মিলিয়ে এখনও কিন্তু বিষয়গুলো যদি বলি, এখানে কিন্তু একটা মানে খুব খারাপ একটা পরিস্থিতি আসলের মধ্য দিয়ে যাচ্ছে যারা এখানে কাজ করছেন। কারণ আপনি জানেন যে যেহেতু আজকে মঙ্গলবার একদম ওয়ার্কিং টাইমেই কিন্তু এই দুর্ঘটনাটা ঘটেছে, আগুনের ঘটনা, এবং কোন জায়গা থেকে আসলে আগুন লেগেছে সেই তথ্যও কিন্তু ফায়ার সার্ভিস এখনও নিশ্চিত হতে পারেনি। এবং যারা এই পোশাক কারখানার মালিক যারা রয়েছেন এবং কেমিক্যালের মালিক যারা রয়েছেন তারাও কিন্তু তাদের সাথেও কিন্তু ফায়ার সার্ভিস বা যারা রয়েছেন সেনাবাহিনী তারা কিন্তু কথা বলতে পারেনি এবং ভিতরে কী পরিমাণ বা কত সংখ্যক জনবল ছিল সেই তথ্যটাও কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। যার কারণে আসলে বিপুল সংখ্যক মানুষ ছিল কিনা এবং তারা আসলে কতজন বের হতে পেরেছেন, কতজন আসলে ভিতরে রয়েছেন, কি পরিমাণ মারা গেছেন সেই তথ্যটাও কিন্তু এক্সাক্ট ফায়ার সার্ভিস দিতে পারেনি, কারণ মালিক পক্ষের কারোর সাথেই কথা বলতে পারেনি। এবং আমরা এখানে যারা স্থানীয় রয়েছেন তাদের সঙ্গেও কথা বলেছে, তারাও কিন্তু বিষয়টা বলছেন যেহেতু পোশাক কারখানা এবং মঙ্গলবার আজকের দিন এবং দুপুর টাইমে বের হওয়ার মতো সুযোগ আসলে
কম ছিল, কারণ কেমিক্যালগুলো এখানে আমরা ফায়ার সার্ভিস যখন ব্রিফিং করেছিল তখন কিন্তু তারা জানিয়েছিল এটা কিন্তু আসলে এটার কিন্তু কোনো পারমিশন ছিল না। তারা মোটামুটি প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন। এবং আমরা দেখেছি এখানে সেনাবাহিনী, বিশেষ করে বিজিবি, র্যাব, পুলিশের পাশাপাশি যারা স্থানীয় রয়েছেন তাদের সাথে আমরা একজন স্বেচ্ছাসেবী হিসেবে কথা বলবো। একটু আসলে এখন পর্যন্ত আপনার ভিতরের কোনো তথ্য পেয়েছেন কিনা, কতজন ছিল বা এরকম কোনো? ভাই আমরা যখন দেখছি তখন দেখলাম যে না এত মানে মানে আমরা নির্দিষ্ট পরিমাণ জানি না যে কতজন ছিল। আমরা সেনাবাহিনীর সাথে বা অন্যান্য সাথে কথা বলার চেষ্টা করছি, বলছে যে তারা ভিতরে আটকা ছিল। তো আমরা যতটুকু দেখলাম যে স্থানীয় মানুষের চেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক ভালোই পরিমাণ মানে আশঙ্কাজনক অবস্থায় ছিল, কারণ হচ্ছে আমরা তাদেরকে রেস্কিউ অবস্থায় যেতে দেখছি। আর স্থানীয় কিছু মানুষ ছিল, তাদেরকে আমাদের দেখলাম যে বিউবিটির হচ্ছে যে মেডিকেল কলেজ আছে ওইখানে মেডিকেল যে আপনার যে মেডিকেল রুম আছে, তো ওইখানে হচ্ছে তাদেরকে সেবা দেওয়া হয়েছে। তো হচ্ছে আমার কথা হচ্ছে যখন আমরা আগুনটা দেখলাম তখন আগুনের পরিমাণ এত ছিল না যে 11 জনের এরকম প্রাণটা নিয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের খুবই খারাপ লাগছে, কারণ হচ্ছে ফায়ার সার্ভিস যদি আরেকটু বলতে চাই যে এখানে অনেকেই স্বজন দেখছি আমরা, যারা তাদের স্বজনকে খুঁজছেন, মানে কত পরিমাণ স্বজন আপনারা দেখেছিলেন তখন আসেন? আচ্ছা, আমরা এখানে আনুমানিক যতটা আনুমানিক হতাহত পরিমাণ দেখছি তার চেয়ে বেশি দেখছি স্বজনদের। তারা তাদের নিজস্ব ভাই বা বোনের ছবি নিয়ে আসছে, যে বলছে যে সে নিখোঁজ আছে। তো আমরা তাদেরকে চেষ্টা করছি, তাদেরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করছি যে তাদের একজন স্বজন হারিয়ে গেছে, আপনারা যদি তাদেরকে পান তাহলে হচ্ছে খুঁজে বের করে দেন, বা হচ্ছে তারা যেন তাদের আত্মীয় স্বজনের যেন লাশটা অন্তত নিয়ে যেতে পারে। কারণ হচ্ছে কি আমরা আসলে আমাদের ভার্সিটির পাশে এই ঘটনা, আমরা আসলে মর্মাহত। কারণ আর আমার যতটুকু মনে হয় যে এতটুকু একজন সাধারণ নাগরিক হিসেবে এতটুকু বলতে পারি, যদি ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে একটু কাছে কিন্তু আসলে আমরা যে যদি মানে ফায়ার সার্ভিস বা সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা ব্রিফ না করা পর্যন্ত সংখ্যাটা বলা হচ্ছে না, কারণ এই ছাত্রটি একটু আগে বললো যে 11 জন মারা গেছে। আপনাদের বোধহয় ওখানে দাঁড়াতেও সমস্যা হচ্ছে, আপনারা অপেক্ষায় থাকেন। আমরা চেষ্টা করব পরবর্তীতে যখনই আমরা আপডেট পাবো আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দেওয়ার জন্য, কারণ ফায়ার সার্ভিস বারবারই বলছে এখানে একটা রাসায়নিক কারখানা আছে, আগুনটা পুরোপুরি নিয়ন্ত্রণে নয়, এই জন্য কাউকে হয়তো ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। থাকবেন অবশ্যই, পরবর্তীতে আরও আপডেট নেওয়ার চেষ্টা করব।